দুনিয়া রাত 10টার খবর দিনভর আর শুরুতে নজর রাখতেই হচ্ছে দেশ জুড়ে যুদ্ধের প্রস্তুতি। বুধবার মক ড্রিল, উত্তরবঙ্গের চিকেন স্নেকে বাড়তি নজর সেনার। যুদ্ধ পরিস্থিতিতে চিকেন স্নেক রক্ষার মহড়া। বেজে গেছে যুদ্ধের সাইরেন, এবার বদলার পালা। জবাব পাবে পাকিস্তান। ভারত জুড়ে মহড়া, যুদ্ধের প্রস্তুতি। ভারতের নানা প্রান্তে বুধবার মক ড্রিল। পশ্চিমবঙ্গে মক ড্রিল হবে 31 জায়গায়। এই মহড়ায় বাড়তি নজর শিলিগুড়ি করিডোরে, যা বেশি পরিচিত চিকেন নেক নামে। ভৌগোলিক অবস্থানের কারণে আন্তর্জাতিক সীমান্তে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। চিকেন নেকের একদিকে নেপাল, আরেকদিকে বাংলাদেশ। চিকেন নেকের কাছেই ভুটান, চীন সীমান্তও কাছেই। উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র পথ এই চিকেন নেক। রাজনৈতিক, প্রতিরক্ষা, নিরাপত্তার ক্ষেত্রে চিকেন নেক খুবই গুরুত্বপূর্ণ। সারাক্ষণ সেনার নিরাপত্তায় থাকে চিকেন নেক। উত্তরবঙ্গের বায়ুসেনা ঘাঁটি থেকে নজর রাখা হয় আকাশপথে হামলা হলে কিভাবে রক্ষা হবে। চিকেন নেক রক্ষা করতে না পারলে দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে উত্তর পূর্বের 7 সিস্টার, জানিয়ে কয়েকদিন আগেও হুঙ্কার দিয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধলে তারাও টার্গেট করতে পারে চিকেন নেককে, তাই সেখানে বাড়তি নজর। বুধবার হবে মক ড্রিল। বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা খতিয়ে দেখা হবে। সাধারণ নাগরিক এবং পড়ুয়াদের প্রতিরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। হঠাৎ আলো নিভিয়ে ক্র্যাশ ব্ল্যাকআউট মহড়া হবে। গুরুত্বপূর্ণ ভবন ও পরিকাঠামো আগে থেকেই ঢেকে দেওয়ার প্রস্তুতি নেওয়া হবে। জরুরি অবস্থায় দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দিষ্ট পরিকল্পনা এবং তার প্র্যাকটিস শেখানো হবে। কাছের বায়ুসেনার ঘাঁটির সঙ্গে কার্যকরী হটলাইন যোগাযোগ ব্যবস্থা খতিয়ে দেখা হবে মক ড্রিলে। কন্ট্রোল রুম ও প্রক্সি কন্ট্রোল রুম কতটা তৈরি তারও মহড়া হবে। যুদ্ধকে যদি তুমি সরাতে চাও, যুদ্ধকে যদি জিততে চাও, তাহলে অগ্রিম প্রস্তুতি দরকার। এখন লড়তে গেলে 3টে ইনসিঙ্ক হতে হবে, আকাশে, স্থলে এবং জলে। যে অন্যায়, যে নৃশংসতা ওই 26 জনের ওপরে দিয়ে গেছে, তার তো একটা জবাব নিতেই হবে, তার তো একটা বদলা নিতেই হবে। যুদ্ধর প্রস্তুতি আরম্ভ হয়ে গেছিল 22 তারিখ থেকে, যেদিন প্রাইম মিনিস্টার বলেছিল যে একটা শক্ত জবাব দেওয়া হবে। পাকিস্তানের থেকে একটা যদি রেসপন্স আসে, আমরা চাই না আমাদের সিভিল এস্টাবলিশমেন্টে কোনো ক্ষতি হোক। বম্বিং যদি হয়, মিসাইল অ্যাটাক যদি হয়, কি করে আশ্রয় নেবে, কোনো জায়গায় ক্যাজুয়ালিটি হয়, কি করে ক্যাজুয়ালিটিদের ওখান থেকে সরাবে, হাসপাতালে নিয়ে যাবে, এইগুলো সব সাধারণ প্র্যাকটিসেস। বুধবার মহড়া, মঙ্গলবার দেশ জুড়ে চলেছে প্রস্তুতি। জম্মু কাশ্মীরে যুদ্ধের প্রস্তুতি। গত 22 এপ্রিল কাশ্মীরে জঙ্গি হানার পর থেকেই যুদ্ধের হাওয়া। কাশ্মীরেও এদিন চলে মহড়া। উত্তরপ্রদেশ, রাজস্থানের একাধিক জায়গাতেও এদিন চলে মক ড্রিলের প্রস্তুতি। ये प्रोटेक्ट करता है अपने सिविलियंस को जिनके ऊपर संकट आता है लड़ाई के दौरान। एयर रेड आ रहा है या मिसाइल अटैक होने वाला है, पब्लिक किस तरीके से अपना ब्लैकआउट करेगी और किस तरीके से वो अपने प्रोटेक्टेड एरियाज में जाएगी। जो डेबरे में लोग धंस जाते हैं उनको निकालने का काम, रेस्क्यू ऑपरेशंस और ब्लैकआउट्स, ये सारा का सारा काम सिविल डिफेंस करती है। इसीलिए हमको ये एक्सरसाइज के ऊपर बहुत ध्यान देना पड़ेगा। 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে মক ড্রিল হয়। তারপর 1999 কার্গিলের সময়, 2008 মুম্বাই হামলার পরেও মক ড্রিল হয়েছিল। এবার কাশ্মীরে জঙ্গি হানার পর দেশ জুড়ে মক ড্রিল। বেজে গেছে যুদ্ধের সাইরেন। পাকিস্তান সাবধান। নিউজ 18 বাংলা। যুদ্ধ মহড়া বায়ুসেনার। আগামীকাল রাজস্থানের রণহুঙ্কার। ভারত পাক সীমান্তে বায়ুসেনার যুদ্ধ মহড়া। রাজস্থানের আকাশে বুধ ও বৃহস্পতিবার নোটাম জারি। মহড়ায় রাফাল, মিরাজ, সুখোই। 2 দিন ধরে রাজস্থানের আকাশে যুদ্ধ মহড়া।
আগামীকাল রাজস্থানে রণহুঙ্কার, ভারত পাক সীমান্তে বায়ুসেনার যুদ্ধ মহড়া। রাজস্থানের আকাশে বুধ ও বৃহস্পতিবার নোটম জারি। মহড়ায় রফাল, মিরাজ, সুখোই। দুদিন ধরে রাজস্থানের আকাশে যুদ্ধ মহড়া। ফুঁসছে ভারত আর কাঁপছে পাকিস্তান। তাদের রক্তচাপ আরো বাড়লো, কারণ আবারও ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। এরপরেও ইসলামাবাদের ফাঁপা হম্বিতম্বি থামছে না। পাকিস্তানের মদতে জঙ্গিহানা, রক্তাক্ত কাশ্মীর, পহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন, 26 জনের মৃত্যু। গত 22 এপ্রিলের ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ভারত। সবাই বদলা চায়, এতে চাপে পাকিস্তান। তাদের রক্তচাপ আরো বেড়ে গেল, কারণ আবারও ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। India has to stand against terrorism there as well. We'll do everything we can in the U.S. to support those efforts. The Trump administration clearly understands the importance of that relationship and clearly understands the importance of the threat of terrorism. And so I think if that threat is increased, I think you'll see the administration, my belief is that they will focus more energy and resources and time to help assist with that. এর আগে ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। I'm worried about any time you see a hotspot breaking out, especially between two nuclear powers. We've obviously been in close contact with our friends in India and Pakistan. Our hope here is that India responds to this terrorist attack in a way that doesn't lead to a broader regional conflict. And we hope, frankly, that Pakistan, to the extent that they're responsible, cooperates with India to make sure that the terrorists, sometimes operating in their territory, are hunted down and dealt with. শুধু আমেরিকা নয়, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে আরেক শক্তিধর দেশ, রাশিয়া। সোমবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। পহেলগাঁওয়ে জঙ্গি হানার তীব্র নিন্দা করেছেন পুতিন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। রাশিয়া থেকে নতুন অস্ত্রও কিনেছে ভারত। রুশ প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের নাম IGLAS। এটা কাঁধে নিয়েই ছোড়া যাবে মিসাইল। প্রতিপক্ষের যুদ্ধ বিমান, ড্রোন ধ্বংস করে দেয় এই ক্ষেপণাস্ত্র। এসবে ঘুম ছুটেছে পাকিস্তানের। এই পরিস্থিতিতে তাদের বড় ভরসা বেজিং। সোমবার ইসলামাবাদে চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং এর সঙ্গে বৈঠক করেন পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একদিকে আতঙ্কে পাকিস্তানের বুক কাঁপছে, এরই মাঝে রাষ্ট্রসংঘে মুখ পুড়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে কোণঠাসা পাকিস্তান। পহেলগাঁওয়ের জঙ্গিহানা ইস্যুতে নিরাপত্তা পরিষদে সমালোচনার মুখে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে তাদের নালিশেও গুরুত্ব দেওয়া হয়নি। এত কিছুর পরেও পাকিস্তানের হম্বিতম্বি বন্ধ হয়নি। ফাঁপা হুঙ্কার দিয়েই যাচ্ছেন নেতা মন্ত্রীরা। किसी इस किस्म की वो मेंटालिटी अगर मोदी ने अप्लाई करने की कोशिश की जो गजा में अप्लाई हो रही है या जो नेतन्याहू अप्लाई कर रहा है, तो यहाँ पे आगे पाकिस्तान जो है वो उस तरह का जवाब देगा कि तारीख याद रखेगी कि किसी कौम ने आगे से जवाब दिया था। हमारी एग्जिस्टेंस खतरे में पड़ी तो फिर जो है अगर हम नहीं तो कोई भी नहीं है। फिर নিউজ 18 বাংলা। সেনাবাহিনীর পিছনে নয়, জঙ্গি কারখানা তৈরিতেই বেশি খরচ করে পাকিস্তান। লাগাতার হুঙ্কার দিয়ে যাচ্ছে ইসলামাবাদ, অথচ পাক সেনার অবস্থা ভাঁড়ে মা ভবানী। 23-24 বাজেটে প্রতিরক্ষা খাতে 15% বরাদ্দ কমিয়েছে পাক সরকার। পাকিস্তান বারবার প্রমাণ হয়ে গিয়েছে আজও সীমান্তের ওপারে জঙ্গি তৈরির কারখানা চলে। তারপরেও কত বড় বড় কথা, যে যার মতো হুঙ্কার দিচ্ছেন, কিন্তু আসলে যে কি অবস্থা তা পাক সেনা ভালো মতো জানে। তারা ভালোই টের পাচ্ছে যুদ্ধ হলে ভারতের কাছে আবার বিধ্বস্ত হওয়ার আশঙ্কা। কারণ পাকিস্তানের হাতে যুদ্ধ করার মতো রসদ রয়েছে মাত্র 3-4 দিনের। এর বড় কারণ দেশের প্রতিরক্ষার থেকে জঙ্গিদের পিছনে বেশি খরচ করে পাকিস্তান সরকার। পাক সেনার দুর্দশার ছবিটা তুলে ধরেছে জুনিয়র অফিসাররা। তারা জানিয়েছে
প্রতিরক্ষা খাতে খরচ আগের থেকে অনেক কমানো হয়েছে। 2023-24 সালেই কাটছাট করা হয় প্রায় 15%। সেনাদের বেতন দিতে 3 থেকে 6 মাস দেরি করে পাক প্রশাসন। সেনাবাহিনীর অনেক কাজের জন্য ক্রাউড ফান্ডিং করতে হয়। ড্রোনের অভাবে সাধারণ স্মার্টফোনে নজরদারি চালায় পাক সেনা, অথচ কাশ্মীরে নাশকতা চালাতে ড্রোন ব্যবহার করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এতে ক্ষুব্ধ পাক সেনাবাহিনীর অনেকেই। তারা বলছেন, পাক সেনাবাহিনীতে সাজোয়া গাড়ি, চিকিৎসা সামগ্রী ও শীতের পোশাকের সংকট রয়েছে। সিয়াচেনের মতো ঠান্ডাতেও একই ইউনিফর্ম দীর্ঘদিন পরতে হয়, নিয়মিত বদলানো হয় না। 2023 সালে কাশ্মীর সীমান্তে শীতের পোশাকের অভাবে 6 পাক জওয়ান মারা যান বলে অভিযোগ। পাক জওয়ানদের অনেকে বলছেন তাদের কপালে হাজারো দুর্ভোগ। কিন্তু জঙ্গি সংগঠনের জন্য জলের মতো খরচ করে পাকিস্তান। লস্কর-ই তৈবা, জৈশ-এ মোহাম্মদের মতো সংগঠনের পিছনে বিপুল খরচ করা হয়। সেনাবাহিনীর থেকে দ্বিগুণ খরচ করা হয় এই সব জঙ্গি গোষ্ঠীর জন্য। লস্করের মতো জঙ্গি সংগঠনগুলিকেই সেনার বিকল্প হিসাবে মনে করে ইসলামাবাদ। পাকিস্তান এই যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে, জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে, পাকিস্তানের অর্থনীতি যদি এত সঙ্গীন হয় তাহলে এই অর্থটা পাচ্ছে কোথা থেকে? এটা সোজা এবং সহজ উত্তর। বিভিন্ন রিপোর্টেও সেটা আমরা দেখেছি যে মাদক পাচারের একটা বিরাট অর্থ পাকিস্তান ভারতে সন্ত্রাসবাদের কাজে ব্যবহার করছে। ফলে পাকিস্তানের সেনাবাহিনী যে আওয়াজগুলো দিচ্ছে সেটা অনেকটাই ফাঁকা আওয়াজ। নিউজ 18 বাংলা। ঘরেই বেসামাল পাকিস্তান। বালুচিস্তানে বিপাকে পাক সেনা। বালুচিস্তানের বোলানে বিএলএর হামলা। পাক সেনার গাড়িতে আইইডি বিস্ফোরণ। এক কমান্ডো সহ নিহত 6 পাক সেনা। বিস্ফোরণে আহত 5 পাক জওয়ান।